আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে চলছে ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ। নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি কারাগারে গ্রেপ্তার ঠেকাতে এলাকাবাসীর সড়ক অবরোধ, পুলিশের গাড়িবহরে হামলা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বরিশালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ছাত্র সংহতির সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা ও মহানগর শাখা আয়োজিত সমাবেশে সংগঠনের স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। নাটোরে জুমার নামাজ শেষে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক আব্দুল সামাদ শিশির সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। বক্তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের পাশাপাশি সবখানে ঘাপটি মেরে থাকা তাদের দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার দাবি জানান। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে খুলনায় শিববাড়ি মোড়ে ছাত্র জনতা ব্লকেট কর্মসূচি পালন করেছে। এ সময় বিক্ষোভ সমাবেশে এনসিপি ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র যুব আন্দোলন এবং রেড জুলাই সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সিদ্ধিরগঞ্জে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে কারাগারে পাঠিয়েছে আদালত। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাসহ একাধিক মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশের সাথে আইভির সমর্থকদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ডাক্তার সেলিনা হায়াত আইভিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদিরের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্য বিরোধী মামলা নম্বর 3924, এটা মিনারুল হত্যা মামলার সাথে বিস্ফোরক আইন আছে। এই মামলায় নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে গ্রেপ্তার করছে। এর আগে আইভিকে গ্রেপ্তারের জন্য রাত থেকে তার বাড়ি ঘিরে রাখে পুলিশ। রাতভর নানা নাটকীয়তা শেষে সকাল 5:45টার দিকে নগরীর দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বাড়ির চারপাশ ঘিরে বিক্ষোভ শুরু করে হাজারো এলাকাবাসী। আইভিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় কালীর বাজারে পুলিশের গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। গ্রেপ্তারের সময় আইভি দাবি করেন, রাজনৈতিক জীবনের 21 বছরে কোনো দল কিংবা ব্যক্তিকে আঘাত করার মতো কিছু করেননি তিনি। আমি ঠিক জানি না কেন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু আমার এখানে প্রশাসন এসেছে এবং ওনারা বলেছে যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি। আগামী 26শে মে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শরীয়তপুরের নড়িয়ায় মোটরসাইকেল আটককে কেন্দ্র করে পুলিশের উপর সন্ত্রাসী হামলা, থানার গেটের সামনে একটি কক্ষ ও পুলিশের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় এক পুলিশ কনস্টেবল আহত হয়েছে। গতরাতে হামলার এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বুধবার একটি পারিবারিক বিষয় নিয়ে ঘড়িসার ইউনিয়নের বাহিরকুশিয়া গ্রামের একটি অভিযোগ তদন্তে গিয়ে 3টি মোটরসাইকেল আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে এসব মোটরসাইকেল ছাড়িয়ে নিতে কিছু লোক থানায় আসে, কিন্তু কাগজপত্র না থাকায় পুলিশ গাড়ি ছাড়তে রাজি হয়নি। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে তারা নড়িয়া থানার গেটের পাশে পুলিশ সদস্যদের বিশ্রাম কক্ষে ইট পাটকেল নিক্ষেপ করে। এই সময় হামলার ছবি মোবাইল ফোনে ধারণ করতে গেলে পুলিশের গোয়েন্দা শাখার সদস্য কনস্টেবল বিল্লালের উপর হামলা করে সন্ত্রাসীরা। তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 15 জন। দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম আক্কেল আলী।
তিনি সোনাতলা পূর্বপাড়ার লাল মিয়ার ছেলে। আহতদের স্থানীয় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামের সালাম মেম্বার আলী আজগরের পক্ষের লোকজন মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত 4 মাসে তাদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এ সকল সংঘর্ষে অন্তত 3 জন নিহত হয়। এই বিরোধের জের ধরে আজ উভয় পক্ষের লোকজন আবারও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে আক্কেল আলীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুক শতাধিক শিক্ষার্থীকে রাতে থাকা খাওয়া সহ নানাভাবে সাহায্য সহযোগিতার মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সার্বিক সহযোগিতা ও নির্দেশনায় দলটির নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়। আজ সকাল 11টায় তৃতীয় ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের জন্য আলাদা থাকার ব্যবস্থা ও রাতে খাবারের আয়োজন করে ছাত্রদল নেতাকর্মীরা। এছাড়া জেলা শহরের বিভিন্ন স্থানে সারা দেশ থেকে আগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুবিধার্থে হেল্প ডেস্ক স্থাপন করা হয়। মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে খুলনার 4 দিনের কর্মসূচি ঘোষণা করেছে মহানগর বিএনপি। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা, মাদক ব্যবহারের প্রতিরোধ গড়ে তোলা ও মাদক মুক্ত খুলনা বিনির্মাণে দুপুরের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। সিরাজগঞ্জে কোষ্ঠী পাথরের তৈরি একটি বিষ্ণু মূর্তি সহ 3 পাচারকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সন্ধ্যায় র্যাব 12 এর একটি দল বগুড়ার শেরপুর উপজেলার রাজবাড়ী মুকুন্দ গ্রামে মাছের খাবারের ঘর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। সকালে র্যাব 12 সদর কোম্পানি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। বিষ্ণু মূর্তিটি নিজ হেফাজতে রেখে বিদেশে পাচারের কথা স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা। ঝালকাঠি সুগন্ধা ও বিষখালী নদীর ভাঙন থেকে পোনাবালিয়া ইউনিয়নের 4টি গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে ঝালকাঠি সদর উপজেলার দিয়াকুল এলাকার নদীর তীরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা জানান, বর্ষার শুরুতে সুগন্ধা ও বিষখালী নদীর ভাঙনের কবলে পড়েছেন পোনাবালিয়া ইউনিয়নের দিয়াকুল, কিস্তাকাঠি, আতাকাঠি ও দেউরি গ্রামের বাসিন্দারা। শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শতাধিক মানুষ এতে উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জে আম পাড়া ও বাজারজাতকরণে এ বছরও কোনো সময় নির্ধারণ করেনি জেলা প্রশাসন। আম পরিপক্ক হলেই গাছ থেকে পাড়া যাবে এবং করা যাবে বাজারজাত। তবে কেউ অপরিপক্ক আম বাজারজাত করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। জেলা প্রশাসনের আয়োজনে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রণয়ন, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জেলা প্রশাসক আব্দুস সামাদ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড ইয়াসিন আলী সহ আম চাষি এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। কম খরচে এবং দ্রুত সময়ে আম পৌঁছানোর জন্য এবারও ম্যাঙ্গো স্পেশাল ট্রেন এবং ডাক বিভাগের বিশেষ ব্যবস্থা চালু থাকবে বলে সভায় জানানো হয়। সাভারে অনুষ্ঠিত সেনাবাহিনীর হকি প্রতিযোগিতায় 33 পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছে। রানার আপ হয়েছে সাভারের 9ম পদাতিক ডিভিশন। নির্ধারিত সময়ের কোনো গোল না হওয়ায় ফাইনাল শুট আউটে 3-2 গোলে 33 পদাতিক ডিভিশন জয়ী হয়। সাভার হকি গ্রাউন্ডে 15 ইস্ট বেঙ্গলের পরিচালনায় সদর দপ্তর, 71 মেকানাইজড ব্রিগেড এর তত্ত্বাবধানে ও 9 পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 9ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান। প্রতিযোগিতায় মোট 14টি দল অংশ নেয়। সবুজ পৃথিবী রক্ষায় প্রাকৃতিক পণ্য হোক আমাদের নিত্যসঙ্গী, এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে শুরু হয়েছে 5 দিন ব্যাপী বহুমুখী পাট পণ্যের মেলা। পাট অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে মেলা উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোক্তার আহমেদ। পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা ও জেলা প্রশাসক মফিদুল আলম সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মেলায় পাটজাত পণ্যের 32টি স্টল রয়েছে।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।